বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং এই দুই দলের ছাড়াও সিপিএম এর প্রার্থী রয়েছে। যে রাজনৈতিক প্রচারের মধ্য দিয়ে দেখা যাচ্ছে নানা রকমের কুকথা, নানা জায়গায় নানা রকমের মন্তব্য। তো যেটা শোনা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অসীম সরকার ছন্দে কথা বলছেন। ছন্দে কথা উনি সবসময় বলেন, এবং উনি মানুষটাও ভীষণ খুব সুন্দর একটা মানুষ, আমরা যতটা জানি আর কি। কিন্তু বর্ধমান পূর্বের যারা মানুষ, যারা ভোটার, তারা আমার যতটুকু মনে হয় যে তারা অত্যন্ত শিক্ষিত, এবং বর্ধমান যে জেলা, সেই জেলার মানুষরা সবসময় মানে অতীতেও দেখা গেছে যে তারা খুব বুঝে তাদের নির্বাচনী যে মত সেটা তারা দিয়েছে। এই বর্ধমান পূর্বে যেটা আলোচনার বিষয় আসছে বারবার, সেটা হচ্ছে গিয়ে প্রাক্তন যে সাংসদ সুনীল মণ্ডল তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেছিলেন, সংসদে গিয়েছিলেন, কিন্তু মাঝে যখন 2019-20 ওই ফেজটা চলছে, তখন যখন শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন, তোমার মনে থাকবে যে সেই সময় সুনীল মণ্ডলের বাড়িতেই ওই বর্ধমান, দুর্গাপুর ওই অঞ্চলের সমস্ত নেতাদের নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু মিটিং করেছিলেন এবং সেই মিটিংয়ে জিতেন্দ্র তিওয়ারি সহ ওই বর্ধমান, দুর্গাপুর ওই পশ্চিমাঞ্চলের যত তাবর নেতা ছিল ওনার বাড়িতে মিটিং করেছিলেন। এবং তার পরবর্তী সময় আমরা দেখেছি যে ওই বিধানসভা নির্বাচন 2021-এর বিধানসভা নির্বাচনের যে ফেজ, সেই ফেজে কিন্তু সুনীল মণ্ডল ভারতীয় জনতা পার্টির পক্ষে কাজ করেছিলেন। আবার হঠাৎ করে যখন 2021-এর তৃণমূল কংগ্রেসের সরকার হলো, আবার লোকসভার অন্দরে দেখা গেল যে সুনীল মণ্ডল তৃণমূল কংগ্রেসের পক্ষেই আবার কথাবার্তা বলছেন। এবং সুনীল মণ্ডল বলেও ছিলেন যে ওনাকে নাকি ভারতীয় জনতা পার্টিতে যে সমস্ত বিষয়ে মানে প্রতিশ্রুতি, ওনার শব্দটাই বলছে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। দেখো, এই কথাগুলো রাজনীতিকরা বলেই থাকেন যে প্রতিশ্রুতি, একদম গোদা বাংলা কথা হচ্ছে গিয়ে 2021-এ যে নির্বাচনী ফলাফল, সেই নির্বাচনী ফলাফল বিজেপির পক্ষে যায়নি বলে উনি আবার তৃণমূলে ফিরে গেছেন, একদম রাজীব ব্যানার্জির যে মতো। এবং যখন 2024-এ লোকসভা নির্বাচন হচ্ছে, উনি ভেবেছিলেন উনি টিকিট পাবেন, উনি টিকিট যখন পাননি উনি পার্টির বিরুদ্ধে কথা বলছেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং ওখানে শর্মিলা সরকার, ওখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, উনি ডাক্তার এবং দীর্ঘদিন ওখানে স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত, এবং কোভিডের সময় ওনার বক্তব্য অনুযায়ী কোভিডের সময় উনি অনেক কাজ করেছেন। অপরদিকে অসীম সরকারের একটাই প্লাস পয়েন্ট যে বর্ধমান পূর্বে মানে অনেক শতাংশ, বেশ কিছু শতাংশ মতুয়া ভোট আছে, যেটা ডিসাইডিং ফ্যাক্টর। এবং মতুয়া ভোটটা এবছর মানে যেহেতু এনআরসি এবং সিএটা ঠিক নির্বাচনের আগেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, সেই সরকার সিএ নিয়ে একটা পজিটিভ অবস্থান দেখিয়েছেন, এবং এই পজিটিভ অবস্থানটাকে অসীম সরকার যেহেতু নিজেও মতুয়া সম্প্রদায়ের সঙ্গে যুক্ত, তো এই বিষয়টাকে মূল হাতিয়ার করে কিন্তু অসীম সরকার লড়াইতে নেমেছে। আবার অন্যদিকে শর্মিলা সরকার, সে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এই যে বিভিন্ন প্রকল্প রাজ্য সরকারের আছে, সেইগুলোকে সামনে রেখে লড়াই করছে। লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু একদম ডাইরেক্ট মহিলারা এটাতে বেনিফিশিয়ারি, এবং এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু একটা বড় কারণ হতে চলেছে এই 2024-এর লোকসভা নির্বাচন। সেখানে দাঁড়িয়ে এই একদিকে যেমন সিএ এর একটা ইস্যু আছে, অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার, এই দুটো ইস্যুকে কিভাবে ভোট বাক্স অব্দি নিয়ে যায়, এটা 4 তারিখে বোঝা যাবে।